এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সুরাবানি কেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ওগো আমার বান্দা বান্দিরো তোমরা নবীকে চিনো যারা নবী চিনে গেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কি জানিয়েছেন النبي أولى بالمؤمنين من أنفسهم জোরে বলে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে সেটা হবে না কি ব্যাপার গো এমন ভাবে সুবহানাল্লাহ বলছে 4 দিন ধরে খান নি তাহলে যে গো জি না রেগে গেছেন জোরে হবে না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা আল্লাহর পবিত্র কোরআন বলছে আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে বাবাজি আমার নবী নিকটে আছে এ বাবা মুমিন হয়ে মরব না বেঈমান হয়ে মরব জি মুমিন হয়ে মরলে লাভ না বেঈমান হয়ে মরলে লাভ মুমিন হতে হবে আমাদের ঠিক না জি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে তাইলে বলুন নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না এটা জোরে বলেন না এটা হ্যাঁ দেন না ভাই জি নবী শুনতে পায় কি পায় না নবীর প্রতি সালাম পড়লে পরে নবীর প্রতি কিয়াম করলে নবী আমার দেখতে পান কি পান না জি পাই এটাই তো আমাদের সুন্নিতের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদান সামানি کرام এ সুনামানি কেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো তোমরা জশ্নে ঈদে মিলাদুন নবীতে তোমরা যদি খুশি মানাতে পারো জশ্নে ঈদে মিলাদুন নবীতে তোমরা যদি জলসা করতে পারো জশ্নে ঈদে মিলাদুন নবীতে যদি মিলাদ করতে পারো জশ্নে ঈদে মিলাদুন নবীতে ভালো ভালো খাবার যদি করতে পারো আমার আল্লাহ বলতেছে আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন বাবা আমি নবীর জীবনী আপনাদেরকে শোনাবো তবে আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদা সতেজ রাখতে হবে ঈমান আকীদাকে পাকা রাখতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা দুনিয়াতে কয়েকটা ঈদ আছে যেমন জুম্মার দিন একটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা এগুলা হলো ঈদ আমার আল্লাহ বলতেছে সমস্ত ঈদের সেরা ঈদ হলো জশ্ন ঈদে মিলাদুন নবী কি ঠিক না নবী যদি না আসতেন তো নামাজ পেতাম নবী যদি না আসতেন তো রোজা পেতাম নবী যদি না আসতেন তো আমরা আর অন্য নামাজ পেতাম তাইলে জশ্ন ঈদে মিলাদুন নবীতে নবী আমার 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন নবী আমার দুনিয়াতে আগমন করেছেন জোরে বলেন আজ অনেকে মানুষ বলছে নবী আমাদের মতো কি গো আপনাদের এলাকা আছে নাকি কেউ বলে জি নবী কি আমাদের মতো জি নবী কি আমাদের মতো যে আমাদের মতো নাই কিছু কিছু ব্যক্তি বলছে নবী আমাদের মতো বলে দলিল দাও বুঝো আমরা যেমন চলাফেরা করতাম নবী তেমন চলাফেরা করতাম এ বোকা কাহিকার আরে নবী মুস্তাফার পেশাব মুবারক পাক আর আমাদের হলো না পাক তাহলে নবীকে আমাদের মতো বলে কি করে আমাদের শরীরের ঘাম মুবারক হচ্ছে বকড়া বকড়া গন্ধ করে আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকে খুশবুদার জোরে বলেন আমার নবী মুস্তাফার দান দান মুবারক যদি অন্ধকার জায়গাতে উদান করতেন অন্ধকার ঘরকে আলা করতেন আর আমাদের বাবাজি দাঁত হলো ক্যাটলের বিচির মতো আর তুমি বলছো নবী আমাদের মতো খবরদার না নবী আমাদের মতন না কি গো নবী আমাদের মতো জি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সব জায়গাতে চ্যালেঞ্জ ঘোষণা করে কোন আপনার বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ যেই যেখান থেকে দলিল দেখাতে পারে যে নবী আমাদের মতো যদি কেউ প্রমাণ দেখাতে পারে হ্যাঁ একটা কিন্তু একটা মানুষ কোরআন শরীফ থেকে আয়াত পড়ে একজনের সঙ্গে আমার বাহাস লেগেছিল মানে তর্কাতর্কিতে ওই আপনার হাওড়া জেলাতে গেছিলাম তো ওই বলছে যে হুজুর
আপনি যে বলছেন নবী আমাদের মতন না, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে, বলে কি আয়াত পড়ো তো মুলবিটা বলছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলছে নবী আল্লাহ তো নিজেই বলেছেন যে নবী তোমাদের মতো একজন, কিন্তু ওই বোকাকে বললাম বোকা বল, নবীকে যখন বলেছিল এই কথা, আল্লাহ যখন এই আয়াতে কারিমাটা নাজিল করলো তো কেন করলো, কি কারণে করলো সেটা তো জানতে হবে না না। নাবিকে যখন জিন বলতে লাগলো, নাবিকে যখন পাগল বলতে লাগলো, নাবিকে যখন জাদুগার বলতে লাগলো, আমার আল্লাহ বলছে নাবিকে চিন্তা করবেন না, আয়াতে কারিমা নাজিল করতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীকে আপনি ওদেরকে বলে দেন যে তোমাদের মতোই একজন, এবং তোমাদের মতন এখানে বুঝতে হবে, তোমাদের মতন বুঝতে হবে জিনিসটা। যেরকম বাবাজি আপনাদেরকে বোঝায়, যেরকম এটা হচ্ছে চাঁদির আংটি, কি বললাম এটা কিসের আংটি, চাঁদির। এখন যদি বলেন যে হুজুর আপনার আংটিটা সোনার মতন দেখতে, সোনার মতন, বুঝুন ভালো করে, সোনার মতন দেখতে, আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতন নয়, সোনার মতো দেখতে কিন্তু সোনা নয় চাঁদি, জোরে বলেন, বুঝাতে পেরেছে যে আল্লাহ ওটাই বলতেছে। কিন্তু বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা আমাদের থেকে বাবা আলাদা, আমার নবীজি সারা রাত্রি ঘুম পারে না, আর আমাদের ঘুম নাইলে শরীর ভালো করে না, তাইলে আমাদের নবী কেন আমাদের মতো হবে? এ বাবা যে মুসলমান ভাইরা, আজকে আমরা নবীকে নিয়ে এত বাবা ভুল পথে চলতেছি। কে বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী গায়েবের খবর জানে না, কে বলছে নবী নূরের তৈরি নয়, কে বলছে নবী আমার মুরুক্ক ছিল, জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আমার নবী পড়তেও জানে, শিক্ষক হলেন আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া, জোরে বলেন। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ও আল্লামাকা মা লাম তাকুন তালাম, হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না আপনাকে আমি সব শিখায়া দিয়েছি। তাইলে বলুন নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? আচ্ছা আপনাদের এলাকাতে জুলুস বের হয়, জুলুস হয় না না? কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে যদি আনন্দ ফুর্তি, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে বিরিয়ানি বানান, পোলাও করেন, নতুন নতুন পোশাক পরেন, আনন্দ করেন, খুশি মানান, তাই বলে বাবা ডিজে বক্সলে খুশি করেন না। কি গো, হয়তো কোন যুবকেরা বলে যে নবীর আগমন দিবস চল চারটা ডিজে বক্সলে গান বাজে লাচি গে, এটার নাম নবী দিবস পালন করা নয়। এই যে জলসা করছেন নবী দিবস পালন করছেন, সিন্নি বিতরণ করবেন, বিরিয়ানি করবেন, হালুয়া করবেন, কত রকম কি করবেন বাবাজি, এই রকম ভাবে আনন্দ করা হচ্ছে। বেরাদ ইসলাম আল্লাহর ফারিস্তারাও নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছিলেন, জোরে বলেন, খুশি মানিয়েছিলেন। আল্লাহর ফারিস্তারা সাত আসমানকে সাজিয়ে দিয়েছিল, সাজিয়ে দেওয়ার পরে নবী যখন দুনিয়াতে আগমন করবেন, আল্লাহর ফারিস্তারা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ফারিস্তারাও নবীর আগমন দিবসে খুশি মানিয়েছে, জোরে বলেন। জি একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই কো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন। গজাল পছন্দ তো, যা দিলেতে নবীর মোহাব্বত বাড়া তারাই তো গজালের পাগলা, জোরে বলেন।
দেখো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন আমার নবীর মতো কেউ বাবা হবে না, হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, ওই কবরে কোনো আযাব হবে না। আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন লামা খলাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ও মুসা তোমাকেও বানাতাম না। বুঝা গেছে কিছু? জি চলো, যেহেতু আপনারা নবী দিবসে জলসা করছেন, আমার নবীজির 5 পানে কিছু জীবনী বলবো, শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তোলেন। কি গো শুনবেন না? শুনবেন তো? নবীর জীবনী যখন শুনবে তখনই নতুন। আর কেউ যদি মনে হয় জীবন তো শুনেছি কবা শুনবো, জানতে হবে দিলে নবীর মোহাব্বত নাই, জানতে হবে নবীর দিলে নবীর মোহাব্বত নাই বলে এই কথা বলছে। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানি চলুন, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। জি, এদিকে রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। জোরে বলেন কি বললাম? কি বললাম? রাত দিন ঝগড়া করতে আছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে বলে না 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 আমার মাঝে নবী আসবে। জোরে বলেন রাত দিন ঝগড়া লাগাতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে রাত দিন তোরা ঝগড়া করছিস কিসের জন্য বান্দা? রাত বলছে আল্লাহ গো আমার মাঝে নবী আসবে, দিন বলছে আল্লাহ গো আমার মাঝে নবী আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে রাত তোর মাঝে যদি নবীকে তৈরি করি, নবীকে যদি আগমন ঘটায় তাহলে তোর কি হবে বান্দা? রাত বলছে বল আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে পাঠায়া দিন, আল্লাহ যদি নবীকে পাঠায়া দিন আমার সম্মানটাই বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ও দিন তোমার মাঝে যদি নবীকে পাঠাও তোমার কি হবে বলো না? দিন বলছে আল্লাহ আমার মাঝে যদি নবীকে পাঠান আমারও সম্মান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বলো গো আমার বান্দা, ওগো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমার নবী মুস্তাফাকে এমন টাইমের ভিতরে পাঠাবো। আল্লাহ বলতে চায় রাত দিন তোমরা চিন্তা করো না, না পাঠাবো দিনে না পাঠাবো রাতে, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন, সেটা হলো শুবে সাদিক। জোর বলেন শুবে সাদিক কাকে বলে? ঠিক ফজরের নামাজ যখন পড়বেন, পড়ার পর মসজিদ থেকে যখন বাড়াবেন আসমান ফাঁকা আর জমিনের দিকে তাকাবেন মনে হচ্ছে ওই টাইমটাকে বলা হয় শুবে সাদিক। আর ওই টাইমে নবী আমার দুনিয়াতে আগমন ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, রাত দিন তো বাবা আপনার চুপে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে গো আমার জিবরিল আমিন এক কাজ করো, 3টা ঝান্ডা নিয়ে যাও। ঝান্ডা আপনাদের এলাকায় ঝান্ডা আছে না নাই? পতাকা কি নাই? ঝান্ডা। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিনকে বলল এ জিবরিল 3টা পতাকা
নিয়ে যাও, ঝান্ডা নিয়ে যাও। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা হলো কাবা শরীফের ছাদের উপরে, আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের উপরে। তিন কানা ঝান্ডা নিশানা লাগায়া দাও, লাগায়া দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরিল আমিন তিন কানা ঝান্ডা লাগায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে নবী আমার আগমন করবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি নারীকে ডাকা হলো, এই নারীরা তোমরা শোনো শোনো, দুনিয়ার জমিনে যাও আর নবীজির দাইমা হিসাবে, জোরে বলেন দাইমা মানে বুঝেন তো? আগতে কিন্তু বাবাজি মহিলাদের বাচ্চা হলে কিন্তু নাসির ভূম হসপিটালে যেত না। আগতে যখন বাচ্চা হতো এক একটা করে দাইমা আসতো আর বাচ্চা জন্ম দিয়ে চলে যেত, হতো না। এখন আমাদের ডিজিটাল, মানে বাচ্চা হলে পরে বলছে সিজার করতে হবে, কেউ হচ্ছে হসপিটালে যেতে হবে, কেউ হচ্ছে নাসির ভূমে যেতে হবে। যত যুগ যাচ্ছে তত বাবাদের নিয়ম চেঞ্জ হতেছে, কি ঠিক না? জি বেরাদর ইসলাম মাদান সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার জান্নাতি নারীরা, তোমরা সকলে হযরতে মা আমিনার কাছে যাও নবীজির দাইমা হিসাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আবার জান্নাতি নারীরা তোমরা তো মা আমিনার কাছে যাবে। যদি তোমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের পরিচয় কি, তখন তোমরা কি বলবা? বলো না বেরাদর ইসলাম একটা নারী বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামের বিবি। আর একটা নারী বলতে আছে, আল্লাহ গো আমি আমিনাকে বলবো, কি বলবে? আল্লাহ বলছে কি বলবে বলো। তখন ওই না এটা বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। আর একটা নারীকে বললো, বলে নারী তুমি কি বলবা বলো। বেরাদর ইসলাম মাদান সামানিক রাম, তিন নম্বর নারীটা বলছে, আল্লাহ আমি এটা বলবো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। আর বাবা পরিচয় দিল না। আমার আল্লাহ বলছো আসিয়া তোমার পরিচয় কেন দিলে না বলো বলো। বেরাদর ইসলাম আসিয়া বলছে, আল্লাহ গো আমার স্বামী এমন একজন বেঈমান, আমার স্বামী একজন এমন বেঈমান নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। আসিয়া বলছে, আল্লাহ গো আমি এই মুখ দিয়ে ওই স্বামীর নামটা নিতে চাই না। বেরাদর ইসলাম মাদান সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আসিয়া তাহলে কার নাম নিবে বলো না। আবার আসিয়া বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, মুসা আলাইহিস সালামের জননী। যখন সুবহানাল্লাহ চারজন নারী যখন এই কথা বললেন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো চারজন নারী শোনো গো, এই কথাগুলো হযরতে মা আমিনার সামনে বলা যাবে না। বলে কেন? বলে কথাগুলো তোমরা কেউ বলবে না। হযরতে মা আমিনা যদি জিজ্ঞাসা করে, বলে তোমরা কোথা থেকে এসেছো, তোমরা ডাইরেক্ট বলবা আল্লাহর হুকুমে জান্নাত থেকে আমরা এসেছি। জোরে বলেন ঠিক আছে, আল্লাহ তাই বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নারীগুলোকে হুকুম দিলেন বাবা যে আসার জন্য। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম নারীগুলো বলছে, আল্লাহ গো আমরা তো মা আমিনার বাড়ি চিনি না, তবে আল্লাহ আমরা মা আমিনার বাড়ি বুঝবো কোনটা। আল্লাহ বলতে, জগ নারীরা তোমরা চিন্তা করো না আমি আগে থেকে নিশানা পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন, জোর হবে না? সুবহানাল্লাহ যদি একবার বলা যায় তো তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগা হয়। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে
যদি তার হার্টের অসুখ থাকে তো হার্টের অসুখও ভালো হয়, জোরে বলেন। তাহলে আমরা এত নেকি পাওয়ার পরে কেন সুবহানাল্লাহ বলবো না? আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা সুযোগ সুবিধা দিয়েছে, রাস্তায় চলতে চলতে আপনার ইবাদত করা হবে, ধাপে ধাপে আপনি নেকি নিতে পারবেন। কিন্তু আমরা মুসলমান করতে পারি না। রাস্তায় হাঁটছেন সুবহানাল্লাহ, তবু বাবাজি 10 নেকি, জোরে বলেন। আপনি রাস্তায় চলছেন আল্লাহু আকবার বললেন, তবুও 10 নাকি নাকি? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনি রাস্তায় চলবেন, আপনি ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু আল্লাহর নাম জপতে জপতে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, নেকি পাবেন না গুনাহ পাবেন? জি। আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা অফার দিয়েছে, কিন্তু আমরা মুসলমান অফারগুলো নিতেও পারি না আর পালনও করতে পারছি না। যদি এই রকম ভাবে আপনার দুনিয়াতে চলিত ইবলিস শয়তান কেন, হ্যাঁ, ইবলিসের চালহা বলেন, ইবলিস বলেন না কেন, আপনার কাছে ভিড়তে পারবে না, পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাবা যে মুসলমান, আসুন ওই 4 জন নারী বলতেছে, আল্লাহ গো আল্লাহ, আমরা যে দুনিয়াতে যাব কি নিশানায় যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নারীরা, নারী নো, ওই দেখো বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা ঝান্ডা লাগানো হয়েছে, একটা কাবা শরীফের ছাদের উপর ঝান্ডা লাগা হয়েছে, আর একটা ঝান্ডা দেখো হযরতে মা আমিনার ঘরের উপরে, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন নারী যখন বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বাবা আসলেন, আসার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো বোনেরা, তোমরা কোথা থেকে এসেছো বলো না? বলে আমরা জান্নাত থেকে এসেছি আল্লাহর হুকুমে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুকুমে? আল্লাহর হুকুমে। এবার বিরাদর ইসলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন, জোরে বলেন। দেখো বলতেছে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি দুনিয়াতে আগমন করলেন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন, জোরে বলেন। দেখেন মা আমিনার গর্ভে থেকে যখন আমার নবী আগমন করলেন, তো নবী আমার দুনিয়াতে আসার পরে পরে বাবা সিজদাতে পড়ে গেছে, জোরে বলেন। কিসে পড়েছে? সিজদায়। সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, জোরে বলেন। ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের কি খোঁজ নিয়েছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ও যুবক ভাইরা, এখনো পর্যন্ত আমার নবী মুস্তাফা তিনার রওজাতে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছে। ও ভাইরা গো, নবীর সুন্নাতকে মেনে চলো, নবীকে মহব্বত করো, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পড়ো, নবীর সুন্নাতকে মেনে চলো, নবীর প্রতি আপনার কিনা মহব্বত করো, দেখবা তুমিও জান্নাতি, তোমার বাড়ি বালারাও জান্নাতি। কি ঠিক না? জি। আমার নবী দুনিয়াতে আসলেন, আসার পরে পরে বাবা সিজদাতে পড়ে গেছেন। সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তো হলো কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, হযরতে মা আমিনাকে জিজ্ঞাসা করেছিল, বলে মা, ও মা, আমি যখন তোমার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলাম, মাতে কেমন ভাবে হয়েছিলাম?
তো হযরতে মা আমিনা বলছে, বেটা তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলে আমার গর্ভে থেকে একটা নূর আলা জ্যোতি বেরিয়ে আসলো, ওই নূরের আলাতে আমি শাম দেশ ইয়ামিন দেশকে দেখতে পেয়েছি। জোরে বলেন। তাইলে বলুন, যেই নবী আমার দুনিয়াতে আসার পরে পরে উম্মতের খোঁজ নিয়েছে, আর আমাদের ঘরের মা বোনদের যখন বাচ্চা হয় তখন প্যাপু করে কান্না করেছে, তাহলে নবী আমাদের মতো না নবী আলাদা? জি, প্রথমবার রবিউল আউয়ালে জন্ম হলেন, অগণিত ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আল্লাহ আমাদেরকে ছুটি দেন। বলে কেন? বলে আখেরি জামানার নবী দুনিয়াতে আগমন করেছেন, জিয়ারত করতে যাব। জোরে বলেন। আখেরি জামানার নবী দুনিয়াতে আগমন করেছেন, জিয়ারত করতে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতারা যাও, সব ছুটি করে দিলাম। জোরে বলেন। সব বাবা ছুটি হয়ে গেল। এদিকে বেরান ইসলাম মাদান সাবানি কিরাম ওয়াগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করতে আছে। এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনিও শুনেছে হযরতে আমিনার গর্ভে থেকে নাকি সন্তান জন্ম নিয়েছে। তিনিও কাবা থেকে টুকটুক টুকটুক করে হযরতে মা আমিনার বাড়িতে এসে বলতেছে, হে মা আমিনা, তোমার গর্ভে থেকে নাকি একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। বলে হ্যাঁ, জন্ম তো নিয়েছে আব্বা হুজুর। বলে কোথায় রেখেছো? বলে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। বলে তাই নাকি? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখবার জন্য এক পা দুপা করে যায়, গেটে যেন কে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, কে গো? তখন তিনি বলতেছেন, বলে আমি হলাম আল্লাহর ফেরেশতা। বলে এখানে কেন? বলে দাঁড়িয়ে আছি আমার নবী মুস্তাফাকে অগণিত ফেরেশতারা জিয়ারত করতে আসে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আজকে দেখতে পাবেন না, ঘুরে যান। আব্দুল মুত্তালিব প্রথম দিন ঘুরে গেলেন, আবার দ্বিতীয় দিন আসলেন, আবার ঘুরে যান, আবার তৃতীয় দিন আসলেন, আবার ঘুরে গেল। বাবাজি এই রকম ভাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছিলেন। জোরে বলেন। কতদিন পর বললাম? 7 দিন পর। বলে কেন? 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নবীকে শুধু জিয়ারত করতেই থাকছে। জোরে বলেন। আরে বোকা, নবী না হলে পর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা নামাজ রোজা হজ যাকাত কিছুই পেতাম না, যা নবীর জন্য পেয়েছি। তাহলে ওই নবীর আগমন দিবসে খুশি মানাতে হবে কি হবে না? জি। আবু জাহেল, আপনার এই নবীর একজন চাচা ছিল আবু লাহাব, নবীর আগমনের কথা শুনে তার গোলামকে আজাদ করেছে এই 12 রবিউল আউয়ালে। সেই দিন তার কবরে একদিন আযাব বন্ধ থাকে। তাহলে একজন কাফের হয়ে নবীর আগমন দিবসে তার গোলামকে আজাদ করার কারণে যদি তার কবরে একদিন আযাব বন্ধ হতে পারে, আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীকে মোহাম্মত করনে वाला, আমরা তো নবীর গোলাম। তাইলে বাবাজি মুসলমান জাসনা ঈদে মিলাদুন নবী পালন করে কেন? ওই নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও, মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন না। নবীকে দিলে পরে আল্লাহ খুশি হবে, জান্নাতি হবেন, ঠিক না? জি। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জলসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ।